হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে ভিডিওটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে, ভিডিওটা এ টু জেড বোঝাবো। আজকের ভিডিওটা শুধু নতুন যারা ড্রাইভিং শিখতেছেন তাদের জন্যে। ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে কিছু শিখতে পারবেন। যারা নতুন বন্ধু শুধু তাদের জন্য আজকের ভিডিওটা। আমরা অনেক ক্ষেত্রে অনেক গাড়ি থেকে ড্রাইভিং শিখে থাকি, অনেক গাড়িতে কিন্তু এই গিয়ার বক্সটা থাকে এরকম সোজা সোজা থাকে, অনেকে সোজা থাকে, তখন কিন্তু ভেজাল হয়ে যায়, তারা কিন্তু তারা বুঝতে পারে না। মানে অন্য অন্য গাড়িতে, মানে সেই গাড়ি দিয়ে শেখার পর এরকম প্রেমীয় গাড়িতে, এরকম যে গাড়িগুলোতে এই গিয়ার বক্স দেওয়া থাকে, হ্যাঁ, তখন কিন্তু সমস্যা হয়ে যায়। তখন কি হয়, এরকম টানলেও কিন্তু আসে না। কিন্তু আসলে মেইন কথা হচ্ছে, এই গিয়ার চেঞ্জ করতে গেলে আগে আপনাদেরকে ব্রেকে পাড়া দিতে হবে। ব্রেকে পাড়া দিলে এটা ফ্রি হয়ে যাবে, তখন এটা অটোমেটিক আপনার এদিকে টানলে, যেদিকে টানবেন সেদিকে যাবে, যেদিকে টানাটানি করবেন সেদিকে কিন্তু যাবে। এখানে অনেকে বোঝে, অনেকে বোঝে না। এখানে লেখা আছে ডিতে ড্রাইভ, মানে ডিতে দিলে গাড়িটা অটোমেটিক যাইতেই থাকবে, কিন্তু ব্রেকে কিন্তু পাড়া দিয়ে থাকতে হবে। ব্রেকে পাড়া দিয়ে তারপরে কিন্তু আপনাদের এটা এইখানে নিয়ে আসতে হবে। আমি দেখাই দিচ্ছি। এই যে আমি ব্রেকে পাড়া দিলাম, দেওয়ার সাথে যে এখন এটা আসতেছে, এই যে আসতেছে, এই যে আমি ডিতে দিয়ে দিছি। যখন আবার আমি গিয়ার চেঞ্জ করব বা হয়তো নিউট্রাল করব, তখন আমরা কি করতে হবে, তখন আস্তে করে সামন দিয়ে ঠেলা দিতে হবে ব্রেকে পাড়া দিয়ে। ব্রেকে যা কিছু করতে হবে ব্রেকে পাড়া দিয়ে। আমি হয়তো ব্যাগে দেবো, ব্যাগে দিলে তখন এদিকে একটু বামের দিকে একটু কাজ করি, তখন আবার এটি দিয়ে তখন ব্যাগে যাবে, গাড়িটা ব্যাগে যাবে। আবার সামন দিলে, সামনে দিলে, মানে পিতে দিলে এই পার্কিং, গাড়িটা কোথাও যাবে না, সামনেও যাবে না, পেছনেও যাবে না, কোথাও যাবে না। যা কিছু করবেন আপনারা সব কিছু ব্রেকে পাড়া দিয়ে। এই যে এনতে, এনতে হচ্ছে আপনাদের নিউট্রাল, আরতে ব্যাক গিয়ার, পিতে পার্কিং। আর এখানে একটা জিনিস দেওয়া আছে যে এস, এসটা হচ্ছে আপনারা কখন ব্যবহার করবেন, যখন দেখা গেল আমি একটা গাড়ি ওভারটেক করতেছি, কিন্তু আমি ওভারটেক করতে পারতেছি না, কিন্তু সামনে আর একটা গাড়ি অটোমেটিক চলে আসছে। এখন আপনি বামে গাড়িটা নিতে গেলে তখন কি হবে, হঠাৎ করে একটা গাড়ি ঢুকে গেল, বামে আপনার কোনো সাইড নাই, তখন ওই সামনে যে গাড়িটা আসতেছে ওই গাড়িটা কিন্তু আপনাকে এসে মেরে দিবে। হ্যাঁ, মেরে দিলে তখন কিন্তু ভেজাল হয়ে যাবে, তখন অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা ঘটে যাবে। তাই তখন ওই গাড়িটা আসার আগে যদি একটু ফাঁক পান, সেই মুহূর্তটাতে তোর আস্তে করে এই এই গিয়ারটা, এই যে মানে ব্রেকে পাড়া দেওয়া লাগবে না, এটা দিলে কিন্তু ব্রেকে পাড়া দেওয়া লাগবে না, ডাইরেক্ট এখানে দিয়া শুধু আস্তে করে হাতের আঙ্গুলটা দিয়ে শুধু একটু ধাক্কা দিলে বাস, গাড়িটা অনেক জোরে একটা শব্দ হবে। শব্দ হওয়ার পরেই কিন্তু গাড়িটা স্পিডে চলে যাবে। কিন্তু রানিং করে, মানে ওভারটেকিং করার পরেই কিন্তু আপনারা আবার এই ডিতে নিয়ে আসবেন, শুধু আস্তে করে ধাক্কা দিয়ে। ব্রেকে পাড়া দেওয়া লাগবে না, শুধু ধাক্কা দিলে আসে যাবে, এখানে এই জায়গাটাতে এসে যাবে। হুম। আর আমরা এখন আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেই জিনিসটা হচ্ছে এই ব্রেক। যারা আমরা নতুন বন্ধু, তাদের করণীয় হচ্ছে প্রথমে এই যে অনেকের হ্যান্ড ব্রেক কিন্তু থাকে হাতের কাছে, আর প্রেমীয় গাড়ির কিন্তু হ্যান্ড ব্রেক থাকে পায়ে। এই যে এটা চাপ দিচ্ছি, এই যে চাপ দিলে হ্যান্ড ব্রেকটা দেওয়া হয়ে গেছে। এই মিটারে কিন্তু হ্যান্ড ব্রেকটা শো করবে। তারপরে আপনাদের আরেকটা কাজ করতে হবে, এই ব্রেকে পাড়া দিয়ে, কিন্তু আপনার গিয়ারটা চেঞ্জ করতে হবে। আর প্রেমীয় গাড়ির ব্রেকে পাড়া দিয়ে কিন্তু গাড়িটা স্টার্ট করতে হবে, তাছাড়া কিন্তু স্টার্ট হবে না। বুঝতে পারছেন বন্ধুরা? আর নেক্সট ভিডিও, আবার পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, দেখলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।